তখন কিন্তু সেগুলো আজকে আসলে আমাদের চারটি জেলা পর্যন্ত প্রত্যেক নিবন্ধন দেওয়া হয়েছে যারা আসলে অনলাইনে ইলিশ বিক্রি করে তাদেরকে। তো আমরা আসলে আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই নিবন্ধনধারী যারা আছে তাদের থেকে মাছ কিনবেন, এবং যার থেকে মাছ কিনুন না কেন আপনি কখনো অগ্রিম টাকা দিয়ে মাছ কিনে প্রতারিত হবেন না। আপনি অবশ্যই মাছ যাচাই বাছাই করে এবং মাছ হাতে পাওয়ার পরে পেমেন্ট করুন। আমরা যারা চাঁদপুর থেকে মাছ বিক্রি করি আমরা অবশ্যই সবসময় অগ্রিম টাকা ছাড়াই মাছ আপনাদের জন্য পাঠাই, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। আপনি আমার থেকে কিনুন, যার থেকে কিনুন অবশ্যই ক্যাশ অন ডেলিভারি ছাড়া কারো কাছ থেকে মাছ কিনবেন না এবং অগ্রিম টাকা দিয়ে কোথাও প্রতারিত হবেন না। এই অনুরোধটা আমাদের সবার উদ্দেশ্যে থাকবে, আপনি কোথাও অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবেন না। সম্প্রতি সময়ে আমরা অনলাইনে ইলিশ ক্রয় বিক্রয় নিয়ে আমরা অনেকগুলো প্রতারণার অভিযোগ পেয়েছি, এবং আমরা দেখেছি যে এই যে প্রতারণার অভিযোগগুলো আসছে সেই বিষয়তে আপনাদের যে ইলিশের বাড়ি ব্র্যান্ডিং যেটা করেছেন আপনারা চাঁদপুর, সেই চাঁদপুরের ইলিশের যথেষ্ট মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে ব্যবসায়ীরা, এবং চাঁদপুরের ইমেজ সংকটেও পড়ছে। এই অভিযোগগুলো নিয়ে আমরা অনেকগুলা তদন্ত করেছি, পুলিশ বিভাগ তদন্ত করেছে। তদন্ত করে দেখা গিয়েছে যে চাঁদপুরের ইলিশ নামে যারা প্রতারণা করছে, প্রতারণা করে বিভিন্ন সারা দেশের মানুষের কাছে ইলিশ বিক্রয় করছে, পরবর্তীতে তার কাছ থেকে অর্থ নিচ্ছে কিন্তু ইলিশ দিচ্ছে না, প্রত্যেকটা অভিযোগকে আমরা তদন্ত করেছি। তদন্ত করার পরে দেখা গেল যে তাদের আসলে কারোরই বাড়ি চাঁদপুরে নয়, অধিকাংশের বাড়ি দক্ষিণবঙ্গে। কিন্তু যেহেতু অনলাইনে যিনি বিক্রয় করেন, যিনি মানে চটকদার বিজ্ঞাপন দেন, তিনি যেহেতু পরিচয় দেন চাঁদপুরের, সুতরাং আমরা জেলা প্রশাসন মনে করেছি যে এই বিষয়টাতে অন্তত সবাইকে আমাদের জানানো উচিত। পাশাপাশি যেহেতু ইলিশের চাহিদা আছে চাঁদপুরের, সুতরাং সেই ক্ষেত্রেও চাঁদপুরে যারা ইলিশ বিক্রেতা অনলাইনে তাদেরকেও আমরা একটা নিবন্ধনের আওতায় যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সারা বাংলাদেশে যারা ক্রেতা আছে তারা অন্তত যারা মানে ভুয়া বা মানে সঠিক নয় এইরকম যারা অনলাইনে ইলিশ বিক্রেতা, তারা তাদের হাত থেকেও জনগণ প্রতারিত হওয়া থেকে মানে রক্ষা পাবে। আবার যারা ইলিশ মাছ কিনতে চায় চাঁদপুরের ইলিশ, তারা অন্তত একজন প্রকৃত বিক্রেতার কাছ থেকে ইলিশ মাছটা ক্রয় করতে পারবে। সেই উদ্দেশ্যে মূলত আমরা এই অনলাইনটা মানে নিবন্ধনের সিস্টেমটা শুরু করেছি। আসলে আপনাদেরকে ব্যবসা করার উদ্দেশ্যটা আমার নয়, আমার উদ্দেশ্য হলো চাঁদপুরের যে ইমেজটা, ইলিশকে কেন্দ্র করে চাঁদপুরের যে ইমেজ, সেইটাকে সমুন্নত রাখা, সেই মর্যাদাটা বাড়ানো। আমরা চাই না যে চাঁদপুরের নামে ইলিশ কেউ বিক্রয় করুক, বা চাঁদপুরের ইলিশ বলে বিক্রয় করে কেউ কারোর সাথে প্রতারণা করুক এবং চাঁদপুরের ইজ্জত নষ্ট হোক, এটা আমরা চাই না। এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আজকে আমরা যখন বিজ্ঞাপন দিলাম 42 জনের মতো আবেদন করেছিল, কিন্তু আমরা আসলে একটা ক্রাইটেরিয়া মেনটেন করেছি। যেমন ধরেন সে আসলে সে যে ইলিশ বিক্রয় করবে অনলাইনে, তাকে তো আগে ইলিশটা কিনতে হবে, তার আসলে সলভেন্সি আছে কিনা, তার কোনো মানে অনলাইনের পেজ আছে কিনা, তার এখানে স্থায়ী নাগরিক কিনা। আমরা এইটা যখন বিজ্ঞাপন দিলাম, আমরা এই বিজ্ঞাপনে বাইরের কিছু জেলার মানুষও তারা এখানে আবেদন করেছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যার বাড়ি শরীয়তপুর, যার বাড়ি মুন্সিগঞ্জ, সে কেন চাঁদপুরের ইলিশ নামে ইলিশ বিক্রয় করবে। সুতরাং এইটাও সে কোনো এক সময় মানে মুন্সিগঞ্জ থেকে অন্য কোনো জায়গায় ইলিশ ক্রয় করেও সে বলবে যে আমি তো এটা চাঁদপুরের ইলিশ। তা আমরা আসলে চাঁদপুরের মানুষের বাইরে আমরা কাউকে ইলিশ মাছের এই নিবন্ধনটা, অনলাইন বিক্রি যে নিবন্ধনটা, সেটা আমরা দিতে চাই না।